দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি আল্লাহ তাআলার অবাধ্যতা আর নবীদের হত্যার মতো জঘন্য সব অপকর্ম করেছে বনি ইসরাইল। এজন্য তারা বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস ও বিতাড়িত হয়েছে। বর্তমানে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে কাঁদছে গোটা বিশ্ব। পবিত্র কোরআনে বনি ইসরায়েল নামে একটি সূরা আছে, যেখানে বনি ইসরায়েলের অতিশয় অহংকারিক হয়ে ওঠার কথা বলা হয়েছে তারা বিপর্যয় সৃষ্টির কারণে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এমনকি ইসরায়েলের বর্তমান কৃতকর্মের বিষয়েও পবিত্র কোরআনের ইঙ্গিত রয়েছে। বনি ইসরায়েল সূরায় মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর আমি বনি ইসরায়েলকে জানিয়ে দিলাম যে তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে। মহান আল্লাহ তাআলার এই ঘোষণা থেকে পরিষ্কার বোঝা যায় যে পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে। ইসরায়েলরা নবী শাহ আলাইহিসসালামকে হত্যা এবং আরবি আলাইহিসসালামকে বন্দী করার ঘটনা বর্ণনা পাওয়া গেছে। এর শাস্তিস্বরূপ মহান আল্লাহ তাআলা ব্যাবিলনের অগ্নিপূজক শাসক বক্তা নাছর ইহুদিদের উপর আধিপত্য দান করেন। খ্রিস্টপূর্ব প্রায় ৬০০ সালে বক্তা নাছর নির্বিচারে ইহুদিদের হত্যা করেন এবং বহু সংখ্যক ইহুদিদের দাস বানিয়েছিল। এরপর আবারও ঘুরে দাঁড়ান বনি ইসরাইল, আর এই বনি ইসরাইলই আজকের এই বিপর্যয়ের কারণ। আসুন আমরা সবাই মিলে ইসরায়েলের যে কোনো পণ্যকে বয়কট করি। একটাবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বনি ইসরায়েলকেও ক্ষমা করে দিয়েছিলেন, সে কারণে প্রচুর ধন সম্পদ অনেক কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা দেওয়ার পরে বলেছেন তাদেরকে যে তোমরা যেটা ভালো কাজ করবে নিজেদের জন্য এবং যে খারাপ কাজ করবে সেটাও নিজেদের জন্য, তোমাদেরকে সবেরই হিসাব দিতে হবে, তবে সেটা সময় সাপেক্ষ। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ জানাই তাদের পণ্যকে বয়কট করে। শেষে শুধু একটা কথাই বলবো, দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমাদের আর কোনো কিছুই নাই। দূর থেকে তাদের জন্য শুধু দোয়াই করি, আল্লাহ তুমি গাজাবাসীদেরকে রক্ষা করো। যাই হোক, গাজা এবং ইসরায়েলের এই যুদ্ধ সংক্রান্ত আর কি কি বিষয় আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর কেনই বা ইসরায়েল এবং গাজাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন, আর যারা জানেন না নেক্সট ভিডিওতে আমি তো আসি। যাই হোক, আপনারা আবার বলবেন যে আপনি দেখাচ্ছেন অন্য কিছু, আবার গল্প বলতেছেন আরেক রকমের। তো তাদেরকে বলতে চাচ্ছি, প্লিজ নেগেটিভ কিছু ভাববেন না, নেগেটিভ কিছু কমেন্টও করবেন না, সব কিছু পজিটিভভাবে দেখবেন, দেখবেন যে সব কিছু সুন্দর হবে। আমি দেখাইছি অন্য কিছু, ঠিক আছে সমস্যা নাই তো, কিন্তু কথাগুলো তো মন দিয়ে শুনেছেন, তাই নয় কি? দেখেছেন প্লাস কথাগুলো মন দিয়ে শুনেছেন, দুটোই উপভোগ করেছেন। যাই হোক, আমি এসেছিলাম দ্য গ্র্যান্ড নিউ দাদু বাড়িতে। রিসোর্টটা সম্পূর্ণ বিদেশিয়ানা ভাব, ভালোই লেগেছে। তবে এখানকার একটা জিনিস আরো বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ওয়াটার গ্যালারি। ওয়াটার গ্যালারিটা আসলে অনেক সুন্দর লেগেছে। এটা একদম অনেক বড় এরিয়া জুড়ে এই ওয়াটারগুলো রয়েছে, আর নৌকারও ব্যবস্থা রয়েছে। তবে আমাদের হাতে সময় ছিল না বলে আমরা নৌকাতে উঠতে পারিনি। আর একবার যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এরপরে চলে গেলাম শিশু পার্কে। শিশু পার্কের এখানে কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ করতেছে, কারণ পর্যাপ্ত পরিমাণের খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর বাচ্চারা তো অনেক বেশি আনন্দ করতেছে, সেটা তো নিজের চোখেই আপনারা দেখলেন। যাই হোক, আর বেশি কিছু বললাম না। আপনারা সবাই গাজাবাসীদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।